দুঃখ লাগে, মনো আফসোস হয়। কিছু আলিম হলে ওটা জিনিস রে আপনার একেবারে আদ না মনে করিলাই যে কিছু জায়গা থেকে মোহাম্মদুর রাসূলুল্লাহর নাম হলে ওটা সারা দোষ। ওদিন আমার সামনে মোলা সাহেবে জনজার নমাজের নিয়ত পড়ছেন, তার নিজের মার জনজা নিয়তকু শুনিয়ে আমার বড় আফসোস আইছে যে নিজের মার জনজার নমাজের নিয়ত খান ফড়িতরা ইহা তোকে হক হইল তাই জনজার নমাজ ফড়াইতা নিয়ত ফড়ি ফড়ি গিয়া সালাতু আলান নবী ও শব্দটা কইছিল। আমার মন খানো আফসোস আইছে যে আমার সৃষ্টি জগত আপনারে খেও দেখাইয়া দেওয়া লাগলে যে কোনো জিনিস আজ নমাজ পড়ো না, কিলা রুকু করতা, কিলা সজ্জা করতা, ভাইলা খানো। কুরআন শরীফ আল্লাহ কইছে ফাগসিলু উজুহাকুম, তুমি যে সময় নমাজের ইরাদা করতা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত, যে সময় নমাজের ইরাদা করতা ফাগসিলু উজুহাকুম, ওযু নমাজের মাঝে খুব ফরজ পড়িসলা সবাই মুক্তি বসাইর ফরজ নাই। আমি আলিম হওয়ার বাদে কুরআন শরীফ ভাইলাম হাসা তো আমার মিয়া সাহেবে সবাই মক্তব কুরআন শরীফ সাইড ফরজ দিলা কইছেন, হাসা তো কুরআন শরীফ আল্লাহ কইছে ফাগসিলু উজুহাকুম, ফয়লা মুখ দইতাম, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, দোকান আর দইতাম খনি পর্যন্ত, ওয়ামসাহু বিরুসিকুম, মাথা মুছে করতাম, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, পানি এক পর্যন্ত দইতাম। আমার মিয়া সাহেব সবাই মক্তব্য জেলা ফোলাইছেন, আমি আলিম হওয়ার বাদে তো দেখছি কুরআন শরীফ ঠিক আছে, কিন্তু সালাতু আলান নবী ও দুআউলি হাজাল আর হাজিহি, বেটা হইলে খিতে হইতো, বেটি হইলে খিতে হইতো, ওখান তো হইতে না, এওখানো হইতরা না, কিন্তু ও সালাতু সারা হইলা ও সালাতু আলান নবী কেন আর হইছেন। আমার নবীয়ে জনজান নমাজ কিলা পড়িছ, নবীজিয়ে ওযু করছেন কিলা, নবীজিয়ে নমাজও খাড়া হইছেন কিলা, রুকু করছেন কিলা, সজদা করছেন কিলা, তাসবিহ পড়িছেন কিলা, আগে ডাইনে দি সালাম ফিরাইছেন না বামে দি ফিরাইছেন, এটা তো আল্লাহর নবীয়ে প্র্যাকটিক্যাল ফিল্ড। তো আল্লাহর নবীয়ে প্র্যাকটিক্যাল ফিল্ডে তো সারা আপনার বাতাইয়া গেছেন নিজে আমল করিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ উসা জায়গাত বইয়া তুলিল পানি দিয়া অজু ফড়িছেন, নিশা জায়গাত পড়ছে, অজুর পানি ব্যবহার করার বাদে পানি না পাক হয়ে যায়, ব্যবহার করার বাদে পানি না পাক হয়ে যায়, কাপড় পড়লে কাপড় না পাক হয়ে যাইব, অজুর মাঝে কেরাহিও তাইব, উসা জায়গাত বইতায় নিশাত পানি পড়তো। যাই হোক, খোয়ার উদ্দেশ্য হইল আল্লাহর নবী যেটা শিখাইয়া গেছেন, যেটা করিয়া গেছেন, ওটাও তো আমরা দলিল নাইনি। আর ওটা দিয়ে তো কিয়ামত পর্যন্ত আপনার এই দুনিয়ার সমস্ত আঞ্জাম আল্লাহ চালাইয়া নিত। এক মানুষ জমিন ও কলিমা ফন্যওয়ালা যত সময় পর্যন্ত থাকবো অত সময় এই দুনিয়ার নিজাম আল্লাহ জেলা সালাত তা চালাইয়া যাইব। সময় মতো মেঘ হইব, সময় মতো জমিনও ফানি হইব, সময় মতো খেত হইব, সময় মতো খানি হইব। আল্লাহ কইছে মিনাস সামারাতি রিজকান লাকুম, যবে আসমান থাকি জমিনও ফানি ফরব, আর জমিন থাকি ওটা রিজেক হল ফুটিব, ওটা খাইয়া আমরা বাঁচিমো। জমিনও বন্দা ফয়দা লোয়ার 100 বছর আগে এই জমিনও তোমার লাগি রিজেক হল আল্লাহ ফয়লানি শুরু করে দিছে। জি আমি আইছি না সেটেলমেন্ট সাহেব। জি জি আমার দুস্থ হল বুজুর্গ হল, আল্লাহ পরবর্তীকারে আলমে আমরা রে আকল দিছে, এই আকল বালা রাস্তা খরচ করতে। আকল তো একটা খামো লাগাইতে না, এই আকল রে আল্লাহ যে দিছে তোমারে, এই আকল রে তো আল্লাহ কইছে লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, তোমারে আকল দিছে, আকল বালা রাস্তা খরচ করো। তোমার আকলে মানর ক্ষতি হইতো না, দিনের ক্ষতি হইতো না, কোরআনের ক্ষতি হইতো না, হাদিসে নববীর ক্ষতি হইতো না। কোরআনে তোমারে তোমার আকলের দ্বারা ফায়দা পাইতে, তোমার আকলে দুনিয়া আখিরাতের সমস্তরে সুন্দর করত, তোমার আকলের জরিয়ায় তুমি সুন্দর একটা জীবন বানাইতে। আকল বালা রাস্তা তুমি খরচ করতে, এই আকল দিছে আল্লাহ, আল্লাহরে পরিচয় করতে, নবীর দিন পরিচয় করতে।
শরীয়তের পাঁচটা জিনিস বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর নাম হুনার লগে লগে দুরূদ পড়িও। দুরূদ পড়লে জমিন সাক্ষী থাকে, জমিন সাক্ষী থাকে আল্লাহরে ইয়াদ করছো, লোকানো আল্লাহর নবীরে ইয়াদ করছো। আল্লাহর নবী শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। কিছু মানুষের মনে মনে তাই না আল্লাহ আল্লাহ হইয়া হইয়া আর মানুষনে লম্বা দেখো আপনার তসবির গাইড লইয়া আপনার গুড়িতরা ওইনো আল্লাহর আল্লাহই হদ নাই মাত বুঝাইছ তাই তসবি একশো হাত লই লইলা জিঙ্গা লইতরা লগে তসবির ডান্ডা দিতরা, বেন্ডিও লইতরা তসবির ডান্ডা দিতরা, জিলাপিও লইতরা তসবির ডান্ডা জারি আছে, তোমালোকে মাতিদরা তসবির ডান্ডা জারি আছে, লেনদেন করে তসবির ডান্ডা জাগাত, তোমারে ঠগের এও সময় তসবি আছে, মিশা ও মাথের তোমালোকে তার তসবি জাগাত আছে। কইতরা ইগুইল ফাসিক, ইগুইল ফাসিক। ইজা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। রাসূলুল্লাহ রে মুনাফিক হলে দুকা দিছে বুঝাইছেন নি? আগরদম সগরদম মগরদম ফোকা, ইলিম নাই কালাম নাই, খাবলে সুফলে বক বকা বুঝাইছেন নি? ও আর দেখবা আপনার 3 কুইন্টালি ধরা ঠানিতরা কিচ্ছু নাই, এখানে হুকা নফলি ইবাদত খেয়াল রাখিও। নফলি ইবাদত দেখাইয়া করিও না, নফলি ইবাদত দেখাইয়া করো হইল গুনাহ শিরিক। খালি ইবাদত খোদা আর খোল্লা জাগরা বলে আমি বাক্কা বাক্কা কইতে কইতে বাদে বক্কা। নফলি ইবাদত দেখা করই দেখাইয়া করো হইল গুনাহ শিরিক। ইবাদত যেগু দেখাইয়া করার আল্লাহর নবী এইগু 1400 বছর আগে কইয়া গেছেন গিয়া কোনগু দেখাইয়া করতাই। এর লাগি ওয়াক্তর নামাজের আজান আসেনি, আজান আসেনি, হাইয়া আলা সালাহ কইনি আও নামাজে নামাজের দাওয়াত হই যায়। এর বাদে মসজিদে শিখ দিতায় না, মুয়াজ্জিনে কইছেন কাদ কামাতিস সালাতু কাদ কামাতিস সালাহ হওয়ার বাদে আর শিখ দিতায় না, ইমামে বলে সব ঠিক করো বলে কি বলে হনু মুয়াজ্জিনে হন কই লাইছেন, মুয়াজ্জিনে কই লাইছেন। আজমি মানুষরে কত জলদি দুসারু মানে খরইন না বলে আরবি ল্যাঙ্গুয়েজ তো এরা জানা নাই, স্পিকিং নাই, এরার অর্থ নিয়াও এরার আপনার শুদ্ধ ভাষা হয় না। যাই হোক তবুও কিন্তু একেবারে আম হিসাবে ই আমলও নিতাই না বলে সব সুদা করো, সব সিধা করো। কারণ মুয়াজ্জিনে কই লাইছেন কাদ কামাতিস সালাতু কাদ কামাতিস সালাহ, কালা হো যাও নামাজ কে লিয়ে, তোমার খান্দো লোকে খান লাগাইয়া। আর এর বাদে তুমি আর ইমামে শিখ আর চিল্লানি যাবার লাগতো না। শরীয়তের আইন তোমার লাগি যেখান ইকান আমা লাগিও খান, কোরআনের আইন তোমার লাগি যেখান আমা লাগিও খান। মসজিদ আল্লাহর ঘর ইবাদত করতে কিন্তু ফিল মাসাজিদিল তাকাল্লুফিল ফরজিয়া। বুখারী শরীফের হাদিস মসজিদ হইল আল্লাহর ঘর ইবাদত করতে ফিল মাসাজিদিল তাকাল্লুফিল ফরজিয়া, অনলি ফর ফরজ ইবাদতর জায়গা, সুন্নত নফলু। আলিম হলে মাথন্না বাড়িত গেলে কি গাই ডিগরা দিত, সাগি ডিগরা দিত, নেনা উড়ো লইত, ওবাই বেটিয়ে ফাঁসিব, এখন বেটা একবার ছাগল ডিগরা যাইব কি ছাড়ি দিব। ও কারণে মাথন্না বলে বাবারে তার ওখানে শেষ করি যাও কি ও যাইতরা। যাওক আমার সাহাব হল বুজুর্গ হল, আমার খানদানে রসুল আওলাদে রসুল সৈয়দ মুফিদুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লাহ আলী মোহতরমে এই যে কোরআনের এক চর্চরারে আপনার আরম্ভ করছেন, আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত এই বংশ দিয়া জারি রাখাইতো হকু আল্লাহুম্মা আমিন। আর যারা কোরআন সম্পর্কে যারা এই জিনিসটা অবগত না, কেউ জানেন না, এটা বুঝেন না, এটা তো রাসূলুল্লাহর জমানাত নবীজিরে সারাই ফেলা নবী মানছেন না, আল্লাহর নবীরে তো নবী মানছেন না, তান চাচা আব্বাসে মানছেন না, চাচা উমরে মানছেন না, এটা তো বাদে মানি লইল না, বাদে তো মানি লইলা। আবু তালিবে রাসূলুল্লাহরে পরওয়ারিশ করছেন, ঈমান আনছেন না, কিন্তু বাতি উজা নবী বলিয়া ইকান মানছেন। বাতি উজার মাঝে কোরআন নাজিল হইছে ইকানো মানছেন, শরীয়তের আহকাম বাতি উজার উপরে আইছে ইকান মানছেন, কিন্তু ঈমান আনছেন না। দেখছেন যে বংশের মানুষ সবগুলি খারাপ পাইলেই বা বলে দেখলাইনি, অত নির্ভরযোগ্য আমরা চাচা বংশের মাঝে এক মাথা দেখলাইনি, তাই না মুহাম্মদের কথা মানি লাইলা। ও নিজের বংশের মানুষের কাছে শর্মিন্দা ওইটা না করিয়া
এর লাগি ইমান খান আনছেন না কিলো ইমানের দায়িত্ব চালাইয়া গেছেন কিন্তু জবান দি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়িছেন না বুঝাইছেন নি ও যে নাচুর বান্দা কিছু মানুষ আছেন হে বেদাগো ভরি গেছে গিয়া আপনার লাইনও আইতো পারেন না কারণ পয়লা দেখাই দিছে হবাজু দেখাই দিছে এর লাগি পারেন না আইতো কিন্তু ভিতরে ভিতরে কর হাই রে হাই যদি সৈয়দ চাবরনো যাইতাম কি কত মিল তিলাওয়াত হল্লা বলে যদি সৈয়দ চাবরনো যাইতাম কি তে লোক কেন বই আইনো তালেবা হল আসেন নবীর ওয়ারিস তালেবা হল ফিরিস্তা নাই ফিরিস্তার মর্যাদা তালেবা হলরে কুল্লু মাসুম নবী হলর লগে আল্লাহ তুলনা দিছে আল্লাহ নবী তালেবা হলরে ফরিস্তা হলর তাকি আরো 25 তুলনা দিছেন কিলা আগে আমি দেখাইয়া দেই চাচা আবু তালিবে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরওয়ারিশ করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের চিন্তা করছেন নবী যে কইছেন ও চাচা কত মহব্বত খোদায় মুলকে সমজরায় আমারে জায়গায় জায়গায় মুলকে এমন লইয়া যারায় কত মহব্বত খোদা চাচা আমা তাকি তুমি তো কোনো ফায়দা ফারাই না আমা তাকি তুমি কোনো সাহায্যবান বনতে ফাদাই না বলে বাবা আমি কোন সাহায্যবান বনতাম বলে চাচা আমা লাগিও তো মেহনত খোদায় অত কষ্ট খোদায় কিলা আমি উড়িতাম বাঁচিতাম ভিন্দিতাম খাইতাম দুশ্মনের জুলুম কারোর জুলুম থাকি আমি কিলা হেফাজত রইতাম বলকে চাচা আমা তাকি তুমি কোনো নিয়ামত ফারাই না বলে কোন কারণে বলে একবার তা জবান মা তুমি বলি নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি ও কলিমা যদি চাচা তুমি পড়িলাও দুনিয়া আখিরাত সমস্ত তোমার দৈন্য বনি যাইব কিন্তু বেদাগো পড়ি গেছেন যদি মুহাম্মদর কলিমা পড়িলাইন যে পরবর্তী যে গুণিতা খারাপ পাইলাইবা এর লাগিয়া আপনার ইগু পড়িছেন না কিন্তু একটা জিনিস আল্লাহ তানে সারিয়া দিলাইব ও কারণে যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে আবু তালিবর খাবেও মাত হইছে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর পরওয়ারিশ করার কারণে আল্লাহ তাআলা তানে একটা পালিশমেন্ট আপনার ফাতলা করে দিব সুবহানাল্লাহ কারণ নবীরে যারা মায়া করছে এরা আল্লাহর মায়া থামাই গেছে নবীরে ইজ্জত যারা দিছে তারা আল্লাহর ইজ্জতও হামাই গেছে নবীরে যে সম্মান দিছে আল্লাহ তারা আল্লাহর সম্মানও হামাই গেছে এই নবী ছাড়া কেউ ভার হইতে পারত না নবী দুনিয়া আখিরাতের কান্ডারি ইখানে একেবারে যে আপনার নবীরে নবী কইছে না হেও মানছে সুবহানাল্লাহ আখলাকে নবী সুরতে নবী সিরতে নবী আজ কাপড় পিন্ধা খানো শিকিলায় তকি মাতার দেওয়া খান তাকি শিকিলায় কুর্তা ভিন্দা খিলা শিকিলায় আটা খিলা শিকিলায় নমাজও খাড়াওয়া খিলা শিকিলায় আজ তুমি তো তসবি যেমনে জাখরা দেরায় 1500 খনে তোমার গেছা 1000 খনে তোমার গেছা 1200 হেন কইত্রা আমার 2000 হেন কইত্রা না আমার গেছা 2500 ঠেঙ্গা এগু লাগে বইয়া নিতে সময় ও বাবা ই তোমারই অত ঠেঙ্গা যদি এক তসবিত লাগে তে তোমার ফেটু ইগু ফুলিয়া হয়ে গেছে 1.5 কুইন্টাল ই তোমার অত বেমার কি আল্লাহ কইছে অনুনাজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা কুরআন শরীফ আল্লাহ তার শিফার লাগি পয়দা করছে ওয়া রাহমাতুল লিল মুমিনিন মুমিনের শিফার লাগিয়া ও জান তুমি মনে করলা এ খালি লা ইলাহা ইল্লা দি গলা সাফ করতে করতে আর তাসবিহ আঠা বইতে বইতে আর যত ডায়াবেটিস রোগ সারাই তোমার কাছে ঠেজারি বানাই কি তুমি আল্লাহর কুরআনও আছে না নিখিলা কোন দোয়া পড়িতাই ওটা পড়ো না নবীর উপর এতকাত এখিন বিশ্বাস হরাই লাইছো ও তুমি বিপদী বনি গেছো নিজে নিজে ইনসাফ করো আর ইনসানিয়তের হালত থাকো আর আল্লাহর কাছে চাহিদা ও আল্লাহ নবীর সানো কোনো গুস্তাগি করাইও না কারণ তোমার হাসরের ময়দানও তোমার সুপারিশর খান করতে হে তোমার মাইনি তোমার বাপেনি দাদাইনি হিন সুপারিশ তো আল্লাহ নবী ছাড়া আর কেউ পারত না তখন নবীর উপরে নবীর দিন নবীর উপর যেটা 25 আছে ওগু নবীরে রাখো না নবীর ও ভাই তুমি সম্মান না দিলে সম্মান ভাইবাইনি মাথা ছাড় দিও সম্মান না দিলে সম্মান ভাইবাইনি তাজিম করলে তাজিম ভাইবাই মায়া করলে মায়া ভাইবাই দয়া করলে দয়া ভাইবাই এগু তো যেটা আমার থেকে দিমু ওগু আমি ভাইতাম আমি যাকে দিমু ওগু আমি ভাইতাম মানজাল্লাযী ইউখরিদুল্লাহ খারদান হাসানা আল্লাহর খরচ আমারে দেও সুন্দর খরচ
যে খরচে আমি খুশ হই আর যে খরচে আমি খুশ হইয়া আমি তোমারে বিপদের সময় হিরিবার ও খরচ ওগু দিয়া সাহায্য করতাম পারি। খো সুবহানাল্লাহ, ওগু দেও। যে খরচে আল্লাহ খুশ হয় ওগু আমারে দিতা। আজ মাহে রমজান, এই সম্মানী এক মাস, দীর্ঘ মাস ব্যাপী কোরআনের চর্য হইছে। আমরা রোজা ধরছি, সময় মতো সেহরি খাইছি, সময় মতো ইফতার করছি, ফাইলাম খানো, হুকুম খানো, দলিল খানো বলে আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ও মুমিন জাত, ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আল্লাহরে মানলেওয়ালা, আল্লাহর নবীরে মানলেওয়ালা, কুরআন আর হাদিসে মানলেওয়ালা যারা আছো, তুমি তেন রোজা ধরো। খো সুবহানাল্লাহ। ও তো আমরা রোজা রাখছি না নি? রোজা রাখছি তো। আল্লাহ সেহরির হুকুম করছেন সময় মতো খাইয়া, ইফতার সময় মতো করিয়া। ওইলে বেটিনতে জেলা মসজিদের ইমাম হলরে সম্মান দেন, ইলা খেও ভাবেন না। বলে কি বলে বেটা গরো আপনার মোবাইলও গড়ি আছে না নি? মোবাইলও গড়ি আছে না নি? ইফতারের সময় বেটা বইছে, মোবাইলও গড়ি আছে, মোবাইল লইয়া গরো ওয়াল গড়ি আছে, হেউগো চলে। আরো দুগু এগু আছে, হেউগুলো ঠিক আছে। ইফতারের সময় হয়ে গেছে, তো বেটা এখন ইফতার করার সময় হয়ে গেছে, কিন্তু বুড়িয়ে মানে না। ওর মেজাবে আবু কিচ্ছু হয়েছে। হ্যাঁ, খিতারে হুনো সাইন্ডে মসজিদও মেজাবে কিচ্ছু হয়েছিল। বেটিয়ে তাই জামাই মানছেন। হ্যাঁ, যত বড় ফির ওগুলোরে বেটিন দিও মানেন না। তার বেটি এক ফিরে আপনার উফরে দি দিছেন, বাড়ির উফরে দি উড়াল দিয়া ইয়া কইলা কইলের বা আমারে মানুষ না একেবারে হৌ দেখছত দিয়া ওবাইদি ওই কইল ও কিতা তুমি ফিরা কি দেখাও? এক বেড়া দেখছি ওবাইদি উলের এমনে হাওয়া। কইলা বে দূর আমি আসলাম। বলে তুমি নি? বলে এর লাগি দেখছি ও ফড়ি যারা, ও ফড়ি যারা। আমার দুস্থ হল, বুজুর্গ হল, কিন্তু বেটিনতে আলিমখলোর উপরে অত এতে খাত বিশ্বাস কইবা মেসাবে মাইকো কিচ্ছু হইতানি। এর আগে মুখো আপনার বেটা বেজার হয়ে যাইব করি ফানি মুখো রাখি দিছে। গিলিতরা না, গিলিতরা না, বেটারে বুঝ দিতরা বলে বারো ঠিক থাকুক আর গরও ঠিক থাকুক। এর মাখো দেখি গরুর বেটা ঠিক রাখিয়া দেখি ইমাম সাহেব মাখে দিনি কিচ্ছু হইলে। বুঝতে ই যাতে অত সম্মান দেয় না। আল্লাহ পরবর্তীকারে আলমে বেটিন জাতর অধিকারও বাড়াইয়া দিছে, দামও আল্লাহ বাড়াই দিছে। হুক্কা সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, তো কোরআন শরীফ আমরার কাছে অত নিয়ামত কিলা বলল। একটা হরফ পড়িলে 10 নাকি, তুমি শুনলেও 10 নাকি। ভাত খাইলে বুড়া লাগে না। কোরআন যত পড়িবা অত খালি বালা লাগবে। কোরআন যত পড়িবা অত বালা লাগবো। কোরআনের তলে যারা মেহনত করে, আল্লাহ নবীও কইতা তারা সেরা বা সাইয়া যদি বইর তে আল্লাহ নবীও কইতা ও আমার আখেরি জমানার উম্মত, আমি নবীর নবুয়তি বা সাইয়া তুমি বই রইছো। সুবহানাল্লাহ। এ কোরআন হেফাজত করনেওয়ালার সেরা বা সাইয়া সাইয়া তুমি যদি বইরো, আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মত আমি আখেরি জমানার নবুয়তি বা তুমি মায়ার নজরে চাইলাই। নবীর নবুয়তির বা যারা মায়ার নজরে চাইব, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমি নবীর সুন্নত রে যারা মহব্বত করলো, আমারে মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমারে যারা মহব্বত করি লাইলো, আমার লগে তারা বেহেশত যাইব। হায় রে হায়, নবীর আকলে সলিমর উপরে যদি ইয়াকিন আর পারদর্শী হিসাবে যদি স্থায়ী হিসাবে আমি থাকি যাইতাম পারি, আমার দুনিয়া আখিরাত আল্লাহ ধন্য বানাই দিলেই। সুবহানাল্লাহ। আমারে আমার আল্লাহ মায়া করেন, দয়া করেন। এটা খার খাতিরে আমার নবীর খাতিরে আমারে আল্লাহ খানি দের, আমার নবীর খাতিরে। নবী যে দোয়া করছো, আল্লাহ আমার উম্মত রে হঠাৎ মৌত কি হেফাজত করিও। সবে কো আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমারই গুন্তরে আনা খাবাইয়া মারিও না। দোয়া করিয়া গেছ, কোনো মাইক এলাউন্স হুঁসলাইনি হমুক ইন্তেকাল হইছ আর আনা খাইয়া মনসলকে কইছেন। কারণ রিজেকর জিম্মা নবীজির খাতিরে আল্লাহ জিম্মা লই দিস। আরো নবীর জিম্মার উপরে আল্লাহ তাআলা আমরারে সাবিত কদম রাখছে। আল্লাহ আমরারে ফালের কিচ্ছুর অভাব নাই। ও যে যেন আইয়া বইছি, এই জায়গা তো বহুত বড় বড় বুজুর্গ হল আইয়া গেছেন। জি
আর যে জায়গাত কোরআন শরীফত খেদমত চলের আর কোরআন শরীফ হেদায়তর, কোরআন শরীফের হেদায়তর আলোচনা করেন আর কোরআন শরীফ হেফাজতর, এর থাকি সৃষ্টি জগত এর থাকি তো বালা কোনো জায়গা নাই। এর লাগে হজও যারা যায় এরা একবার তো আল্লাহর কাছে খুঁজইন, আল্লাহ তোমার নবীর উপরে যে ভাল খানো কোরআন নাজিল হইছিল, আল্লাহ একবার তা ও জায়গা খান তুমি দেখাও। বলে নুরর ভাগ গারে হেরা এক জায়গা হলো কোরআন নাজিল হইছে, হাজি সাহেব লেদারে চকুরবানি সরণ থনাইয়ে মারাম চৌকে কম দেখুন খানে কম শুনন। আল্লাহ জোয়ান জোয়ান মানুষ এরা আসি বাসি গিয়া গারে হেরা দেখরা জবলে নুরর ভাড়ো উঠিছন। যারা থনাইয়ে মানেন না ধারে চকুরবানি সরণ আর সিনার উপরে হাত দিয়ে আসমান মুখা সাইয়া সাইয়া খান্দই নাই। আল্লাহ আল্লাহ যদি তুমি সময় মতো ওসিয়ত দিতাই, আল্লাহ আমি 24 আর 30 বছর বয়স তোমার বাড়ি খানো আইয়াম, যে জায়গা খানো তোমার নবীর উপরে আল্লাহ তোমার কোরআন শরীফ নাজিল হইছিল, আল্লাহ ও জায়গা খান একবার তা যদি চোখ দিয়া বহু আল্লাহ আমি দেখতাম, আল্লাহ আমার হলিঞ্জা ঠান্ডা হয়ে গেল নে হইয়াম। আল্লাহর হবিবর আশিক হলে সিনা তার দিয়া দাঁড়ে চকুর বানি চালন আর কইলেন আল্লাহ আল্লাহ আমি তো নাই মাজুর হয়ে গেছি, আল্লাহ দেখা সম্ভব নাই। জোয়ান বেটাই নাচি মিশ্রি উঠিত না চোখ বরিয়া নয়ন বরিয়া জবলে নুরর ভালোর উপর দেখরা গা দেখরা দেখরা আর যারা তো নাই মানেন না আফসুস করতাম। আল্লাহ জানাইলা ও ফরিস্তা আমার আখেরি জমানার উম্মত হল আশিক হইয়া মদিনা তাইছন, আমার হবিবর আশিক হইয়া মক্কা শরীফ আইছন, মুজদলিফা তাইছন, সব আমার আর দৌড় দৌড়াইছন, জবলে নুরর ভার দেখছন। আমার আসে আমার নবীর আশিক হলে আইয়া জবলে নুরর ভাড়ো আইয়া দাঁড়ে চকুর বানি ছাড়ি দিছন। ও ফরিস্তা তুমি না সাক্ষী রইও আমার আখেরি জমানার নবীর খাতিরে আমি আসরের ময়দানে আমারই বন্দায় গারে হেরা দেখিয়া যে পরিমাণ তসল্লি ভাইতা আসিল তার 70 গুণ বাড়িয়া আমি মৌলায় কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর সময় খানো আমি 70 গুণ বাড়িয়া আমার বন্দারে সাহায্য করব। ও যে তার দিলর চাহিদা, দিলর চাহিদা, ও চাহিদা ওখানোর কারণে আল্লাহ তার সময়ের দাম বাড়াইছে। আর হাসরের ময়দানও এই সময়ের খাতিরে হাসরের ময়দানও আল্লাহ তার দাম বাড়াই দিলাই। খো সুবহানাল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল ও সামান্য দিনকুর জীবন লইয়া এই জমিনও আমরা আইছি, এই দুনিয়া একবার সারা লাগবো, ইকান সারার ইকান খেয়াল আসেনি আমার বাসাও, এই দুনিয়া সারা লাগবো, ইকান সারা রেখি আসেনি সারা লাগবো, ইনটা কি যাওয়া লাগবো। যাওয়ার সময় নিতাম কিতা আইজ আমার সাহেব খিল্লায় আইজ কোরআন শরীফের হেফাজতের একটা কোম্পানি অন্য খুলিছ। চিন্তা করো কোরআনের দাম বুঝবাইবা কোন দিন জাননি, ফুল সিরাতে কান হুঁসলাইনি চুলনে বারিকার খুলনে দা হ্যাঁ ফুন্না বেঠিনতে ফুত্তি ভরিতা, ফুন্না বেঠিনতে বেঠাইনতে ফুত্তির পাইছেন কইতা চুলনে বারিকার খুলনে দা। ইকানো আপনার কত কান সিঁড়ি সেও দেখছে নি, সেও দেখছে না। কোন দলিল আছে 6666টা সিঁড়ি বলে কিতা লাগি বলে কোরআন শরীফ 6666 আয়াত হাফিজ সাহেব বলে হামদু সূরা তাকিয়া সূরা নাস পর্যন্ত একটা জবরও কমি বেশি নাই, জেরও কমি বেশি নাই, একটা নক্তাও কমি বেশি নাই, একটা পেশও কমি বেশি নাই। কয়েকটা বছর মা ছাড়িল, বাবা ছাড়িল, বাড়িঘর ছাড়িল, ভূতা বাড়ি ছাড়িল, মানুষের দাইরে চাইছে তাকিয়া, মানুষের ফুটপাতে ফুটপাতে তাকিয়া জাগির বাটির বেটিয়া কম খানি দিলেও তা তসল্লি আনি লাইছে, বেশি খানি দিলেও তসল্লি আনছে, বালা খানি দিলেও চলছে, ভাত খানি দিলেও চলছে। আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষের সামনে হইছে না। কয়েকটা বছর কোরআনের মেহনত করিয়াম ও যে কোরআন শরীফ সিনার মাঝে আল্লাহ আমানত রাখি দিছেন, এই সিনায়ের আল্লাহর আরশে মিলি গেছে গিয়া। ও হাফিজ সাহেব হল কিয়ামতের ময়দানে যে সময় উঠিবাম আল্লাহ কইবা ও হাফিজ সাহেব দুনিয়ার জমিনও থাকা অবস্থাত কোরআনের তলে মেহনত করছলাই, তুমি কম খাইলেও শান্তি তসল্লি আনি লাইছো,
বেশি খাইলে তসল্লি আনছো, দুঃখ পাইলেও তসল্লি আনি লাইছো। যেটা ওর আমার আল্লাহর তরফ থেকে ওর তো মেহনত করছো। ছোটবেলা মাই ত্যাগ করলাই, বাবা ত্যাগ করলাই, ভাই বোন সমস্ত ত্যাগ করিয়া মানুষের বাড়ি বাড়িয়ে থাকিয়া মানুষের পরিবারও খামো সাহায্য করলাই, বিপদ আপদও সাহায্য করলাই। ও কোরআন তুমি হিফজ করলাই। এই কোরআন আইজ আমি আল্লাহ তোমারে বদলা দান করতাম। আল্লাহর বন্দারে আল্লাহ হইব তুমি ফুলসিরা তোর সিঁড়িত যাও, ফুলসিরা তোর সিঁড়ি তুমি বাড়িতাই। যে সময় ও সময় আল্লাহর বন্দায় আল্লাহর কালাম শরীফের একটা আয়াত পড়িবা, এক সিঁড়িত কদম রাখবা, আর একটা আয়াত পড়িবা, আর এক সিঁড়িত কদম রাখবা। 6600 আয়াত পড়িবা, 6666টা আয়াত আল্লাহর বন্দায় পড়িবা, আর 6666 সিঁড়ির আল্লাহ পার করিয়া আল্লাহ যে সময় জন্নত দিত ও সময় আল্লাহর বন্দায় হইবা, আল্লাহ আমি জমিনও থাকা অবস্থাত আমার মায়ে 10 মাস 10 দিন আমারে পেটো লইয়া সময় মতো আল্লাহ তুমি জমিনও পয়দা দিছিলাই। লগে লগে মায় আঞ্জা করি দরিয়া সিনা তারাইছন, চুমা খাইছন। কয়েকটা দিন মাইরে আমি কষ্ট দিছিলাম, বদলা আমার মায় না চাইয়া আমি জাদুরি আঞ্জা করি দরিয়া চুমা খাইছন। চুমা খাইয়া আমারে মার বালা জায়গা খানো শুয়াইছন, আমার লেত্রা জায়গা খানো মাই থাকি গেছন। আমি ফসলা পায়খানা করিয়া জায়গা নষ্ট করছিলাম, এই জায়গা মাই এখতিয়ার করছেন, আমার এই জায়গা খানো রাখছেন না। আমি মাঘ মাইয়া শীতর দিন জায়গারে নষ্ট করছি, এই জায়গা আমার মা এখতিয়ার করছেন, আমি মার জায়গা খানো থাকছি। আল্লাহ আমি জমিনও থাকা অবস্থাত আমার মারে কোনো সাহায্য করা সম্ভব হইছে না। আমার বাবা সমস্ত দিন খেত কৃষি করছেন, মেহনত করছেন, ঠেলা চালাইছেন, রিক্সা চালাইছেন, মেহনত করছেন, আজিরা কাম করছেন। আমারে খামও দিছেন না, মানুষের বাড়িতে খেত দিছেন না। কোরআনের খেদমত আমারে খাইমার দাম রাখছেন। আল্লাহ ময়দানে মাসুরও খুঁজিয়ার আমার মা বাবরে যদি আমার লোক কেন দেও না মৌলা তোমার জাতর কসম আমি জন্নত কদম রাখতাম না। আল্লাহ কইলা ও বেটা তুমি জমিনও থাকা অবস্থাত আমার কালাম শরীফের তলে মেহনত করছো, তুমি পরিশ্রমী করছো, খেদমত করছো রে বাবা। এর বদৌলতে আমি ময়দানে মাসুরও তুমি একবার চাও আমি তোমার মারে আর বাবরে আমি রব্বুল আলামিনে সোনার টুপি ভিন্দাইয়া উঠাইলাম। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সোনার টুপি ভিন্দাইয়া হাফিজ সাবর মার বাপরে আল্লাহ আসর ময়দানে তুলব। উঠানির বাদে ও কইবা হাফিজ সাবে বলে আল্লাহ তুমি ওয়াদা করছো যার সিনাত কুরআন শরীফ জিন্দা থাকবো আর কুরআনের হেফাজত করছে আর কুরআনের তলে মেহনত করছে, আল্লাহ তুমি কইছো তার বংশ 70 জন দুজকিরে তার লগে জন্নত দিথায়। সুবহানাল্লাহ। বলে দিমুতো বলে দিমুতো হইলে হইতো না, আবু খাম রইছে বাকি। বলে কিতা? বলে তুমি কইছো যে বাড়িত রইয়া পড়িছি ও তারার বংশর 3 ভাগের 2 ভাগ আমি লগে নিতাম। সুবহানাল্লাহ। মাত স্পষ্ট হইছে নি? যারা কুরআনের তলে মেহনত করে তারারে আপনি মায়া করলেও তো একটা ফায়দা আছে না জি? কুরআনের তলে মেহনত করনা, কুরআন হেফাজত করনে वाला রে আপনার কুরআনের মুজাহিদ কও। আই সাহেব কিবলা আওলাদে রাসূলের বাড়ি ইনো আইসি এখান আজকে কুরআন শরীফত এক মরকজ পুরা মাস ব্যাপী জায়গাখানো কুরআনের চর্চা হইছে।
আম মস হইছে সকালে একবার জোর বাদে নসিহত হইছে আর সাহেবে ই আঞ্জাম দিয়া চালাইয়া গেছেন আর তার লগে দেশের প্রেমিক মানুষে কোরআন প্রেমিক নবীর বংশ খানদান প্রেমিক খানদানে রসুল প্রেমিক এরা আপনার সাহায্য সহায়তা লক্ষানো থাকছেন সহযোগিতা করছেন মানুষের লগে থাকিয়াও তো একটা সাহায্য নাই জবান দিয়া মাতিয়াও একটা সাহায্য মাত খান মানিয়া সাহায্য ইশারার লগে মাত মানি লাও একটা সাহায্য সারারে খুদমানত কুরআনের খেদমতের লিস্ট লেখা হইব খুবকা সুবহানাল্লাহ ও কিয়ামতের ময়দানে কুরআনে হাফিজ সাহেবরে তার বংশর মা বাপ বাদে 70 জন দুজকি দিয়ার যত যাক পরিবারও খাইয়া রইয়া পড়িছন ইতা পরিবারের 3 ভাগের 2 ভাগের মালিক কইলা নিজর জাগির বাড়ির 3 ভাগের 2 ভাগ লগে নেওয়া লাগবে কারণ তান শরীরও জাগির বাড়ির 3 ভাগের 2 ভাগের অংশর মালিক জাগির বাড়ি আল্লাহ এরারে লগে নিতা ও এক হাফিজ সাহেব আপনার কতজন লইয়া জন্য তো যাইতে পারে কিন্তু আমরার মানুষে ডরাইন এতে মাস্টরে গু দিলাইবা হাগাটালি উবাইয়া মুথে কারণ ইগুতে কি আপনার হিগে ফোড়াইব হলুতা এক আলিম দিতে যায় রাজি হইতা নাই জাগির বলে এই না কিতা করবা সিফারা ফোড়াইবা খায়দা ফোড়াইবা কোরআন শরীফ ফোড়াইবা কিন্তু তান উদ্দেশ্য তো ইতা পায় না তান তো হইল আপনার সায়েন্সে দিয়া ইংলিশ মিন হোয়াট ইজ দিস তান তো হবাই দেখারবা যে কোরআন পড়িলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন যতটা হরফ আছে অত 10টা নেকি মানা জানলে 70টা নেকি 20টা নেকি মকবুল এক মাসের খাতিরে আল্লাহ দাম বাড়াইয়া দিলা দিনকুর খাতিরে আজকুর আপনার হইল গিয়ে আকবরী সবে কদর জুড়ে খো সুবহানাল্লাহ ইয়াউমুল জুমাতে হজ্জুল মাসাকিন জুমার দিন মিসকিনের হজর দিন আমরা আজ ভাইছি জুমার দিন সবে কদর শুকরিয়া আল্লাহর কাছে আদায় করুক অত বড় এক নিয়ামত এই নিয়ামতের শুকরিয়া আদায় করিয়া রাতটা কোন জায়গা যে জায়গার সমস্ত মাস ব্যাপী আল্লাহর কালাম শরীফ চর্চা হইছে শুদ্ধ কোরআনের চেষ্টা করছেন বাচ্চাইনতে আর খুররা হলে যারা প্রসিদ্ধ সহি কোরআন পড়নেওয়ালা এরা সহি কোরআন পড়াইবার লাগি সহি কোরআন মঞ্জিলও ফসাই দিবার লাগি চেষ্টা করছেন আর নবীজিয়ে ফরমাইছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর ফরমান আমার উম্মতের মাঝে এরাও শ্রেষ্ঠ এরাও সম্মানী এরাও ইজ্জতি যারা কোরআন শরীফ শিক্ষা দেন এবং যারা শিক্ষা লয় ফুক্কা সুবহানাল্লাহ মাত বুঝা গেছে কোরআন যারা শিক্ষা দেয় আর যারা শিক্ষা লয় আল্লাহর নবী কইতরা থান গেছে সব থেকে এরা ইজ্জতি সম্মানী আর এই কোরআনের যদি সমস্ত জিন্দেগি কেউ যদি প্রশংসা করে শেষ হইব নি শেষ হইতো না সমস্ত জিন্দেগি যদি কোরআন পড়ে তে বুড়া লাগবে নি বুড়া লাগতো না এর লাগে হামেশা কোরআন পড়নেওয়ালার ফায়দা তোমার চকুর জুতি বাড়ি যাইবে হামেশা কোরআন পড়িও সাইয়া সাইয়া চকুর জুতি বাড়িব নবীজিয়া যখন কইছেন মাত হাসানা মিছা হাসামা আল্লাহর নবীর মাতটা কি এক রাইব নবীজিয়া ফরমাইছেন সায়াতি জামানুন আলা উম্মতি দীনুহুম দানানিরুহুম আমার উম্মতের সামনে এমন এক জবানা আইব আমার উম্মত হল দুনিয়ার পিছনে পড়ি যাইবা আল্লাহর নবী যেটা কইছেন ওইয়া জাননি না ও নিসাউহুম বেটিনদরা তো সরদারি দিলাইবা বেটিনদরা তো এখনো সরদারি দেওয়া গ্যাস সিলিন্ডার থাই রেশন কার্ডও থাই ইন্ডিয়া গভর্নমেন্টে থাইরে দিলাইছে পাওয়ারও বন্দনা লোন যেগুন লইতা এগুলো থাই না হইলে হিগে দে না তোমার আর রইছে কিতা তোমার রইছে কিতা রইছে নি সারাও তো বাঠিয়া দিলাইছ হলো নবীজি 1400-1500 বছর আগে যেটা হইয়া গেছেন ফলেননি না ফলেন না সারা ফলিয়া যাক কিন্তু আল্লাহ কইছে লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ও বান্দা আমি তোমার তান্ডে আকল দিছি আকল দে সুন্দর রাস্তা বালা রাস্তা তুমি খরচ করো কারণ কি তাই জমিন ও সৃষ্টি জগত 18000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন আর এর মধ্যে আমরা রে ঘোষণা আল্লাহ করছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম
যে আমি আল্লাহর সামনে সবটাকে ইজ্জতি জাত হইলা, ইজ্জতি মখলুক হইলা ইনসান। সুবহানাল্লাহ। ইনসান তো দামি হইলা কি বলে ইনসান দামি হইছই এরারে আকল দিছি, লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। হুনার লাগি খান দিছি, দেখার লাগি চক্ষু দিছি, আর বুঝার লাগি বিবেচনার লাগি আকল দিছি। এর লাগি তারার দাম আল্লাহ বাড়াই দিছে। উলাইকা কাল আনআম। যদি তিনটা হুকুম, তিনটা নিয়ামত দেওয়ার বাদে আমি আল্লাহর যদি শুকরিয়া আদায় করো রাতে আল্লাহ উলাইকা কাল আনআম, মানে চতুষ্পদ জন্তুর থেকে আরো বালহুম মাদাল গুমরাহ উলাইকা হুমুল গাফিলুন। গাফিল আইজ আখলাকে নবী, সুরতে নবী, সিরতে নবী, এই তিনো যে খাসিয়ত যেগু, আর তিনো লোক আল্লাহর নবীন নাইনি, আল্লাহর নবীন নাইনি, আল্লাহর নবী। আর ও নবীয়ে জমিন কুরআনের বিস্তার লাভ করবার লাগিয়া এই জমিন আপনার বিভিন্ন নমুনার আপনার শাস্তিরে বুক করতে হইছে। আল্লাহর ইমতিহানের মোকাবিলা হইছে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এই নবী নানান বিভিন্ন নমুনার পরীক্ষার মোকাবিলা হইছে। পেটর বুকর ইমতিহান, আপনার বেমারের ইমতিহান, দুশ্মনের ইমতিহান, হারা শাস্তির ইমতিহান, মুনাফিকর ইমতিহান। মাশাআল্লাহ আমার ধর্মনগর চন্দ্রপুর সৈয়দ সাহেব খিবলা তসিব লইয়া আইছেন। মাশাআল্লাহ সাহেব তসিব লইয়া আইক। আমার দুস্থ হল বউ আল্লাহর জাতর কাছে শুকরিয়া আদায় করো। আল্লাহ পরবর্তীকারে আলমে আমরারে বালা এখন জায়গা খানো বইছে, আর বালা নিয়ামত আমরারে উপলব্ধ করেন, আর বালা শুকরিয়া আল্লাহর কাছে আদায় করাইতো। আর নিয়ামতের শুকরিয়া আল্লাহর কাছে আদায় করতাম। আল্লাহ কইছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম। যে আল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহ তারে বাড়াইয়া দে। বকুয়া বকুয়া যে আল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহ তারে বাড়াইয়া দে। তে আমরা অত ইজ্জতি হইছি, ইজ্জতি হইছি। আল্লাহ আমরারে তুলা এক জিনিস আল্লাহ আকল দিছিল। ও আকলের দ্বারা খানো এক জিনিস বিবেচনা করো, মাতবা খেয়াল করো, আমার ভাই চাও একটা জিনিস তোরা প্রশ্ন করি, রুশ আর এক জায়গাতে আছে নানি জি? এই জমিন মখলুক কত গা? 18,000। আমার খান আমার রু আল্লাহ আমার মার ভেটো দিছে নানি? আমার মার ভেটো আমারে হনো আমার রু দিলাইছে। ও আমার রু খান যদি ছাগলের ভেটো দিলাইতো তে আমি কিয়র বাচ্চা হইতাম আসি? জুড়ে মাথো না, কিয়র বাচ্চা। আর যদি গরুর ভেটো দিত, গরুর বাচ্চা আল পাইলাম মনে নানি। আর যদি দেখি হইতাম তে তো দুধ দিলাম মনে। আর যদি আমারে আত্মীর ভেটো দিত, কিয়র বাচ্চা? আত্মীর বাচ্চা মাত গর্দনা টুটিল নে, গাছ টানাইল। কিন্তু ওখান আল্লাহ শুকরিয়া আদায় করো যে আমারে অন্য ভাই না দিয়া এক মানব জাতি, এক সম্মানী মা জাতি, এক জাতর ফেটো আল্লাহ আমারে ইনসান রূপে আল্লাহ বানাইয়া জমিন পয়দা দিছে। ও ওটা হুতিয়া কিছু যে মারিফতি হন। একগুলো মানুষে মারিফতি না, মারিফতি না হইলে আল্লাহ ভাইটা খিলা। মারিফতি যদি তুমি বুঝো না আল্লাহ ভাইটা খিলা। মারিফতি খিতা আসান খায় এক জিনিস নি। তুমি নিগুড়ে বইয়া চিন্তা করতায়, নিগুড়ে বইয়া ভাবনা করতায়, ও তো অগু মারিফতি। আল্লাহরে ভাইটা খিলা, আল্লাহরে ডাকিতা খিলা। ওলি হলো দ্বারস্থ ইবালা মানুষের গেছে বয় থই আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমরা বালা মানুষ আইয়া বয় থই, আমি আমার অস্তিত্বরে বালা এক জায়গাত সফি দিলাই। আল্লাহর বন্দার জায়গাত গেছে আমি আমার দেহরে জিসিম রে আমি কয়েকটা দিন কুল্লাগি সফি দিছি। যতদিন জমিন আল্লাহ তুমি আমারে হায়াতে নিয়ামত দিছো, আমার এই সময়টা সফি দিলাইছি। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করিয়ার। আল্লাহ বালা মানুষের খাতিরে আল্লাহ তোমারে নিয়ামত দিব। এই নিয়ামত আল্লাহ তোমারে কিলা দিব এটা তুমি জানা আছে। কিন্তু যেন তুমি ওসিলা লইছো, যেন বয় থইছো, হনর ইশারা না মানলে তুমি পারবাইনি মঞ্জিল ফস্তায়। হনর ইশারা মানতায়, হনর ইশারা মানার বাদে ও তোমার প্রতি যে সময় উপর থাকি আপনার যেন বয় থইছো হন থাকি নিষ্পত্তি আসর আইব। কিন্তু মারিবতি কোনগু বাপতায় তুমি লুকাইয়া বাবিতায়। দুড়িলে বন্ধুর দর্শন তুমি থুকাইতায়, নিজে নিজে বইয়া থুকাও যে আমার মাঝে নমাজ কিলা আইলো, রোজা কিলা আইলো, হজ কিলা আইলো,
আমার আল্লাহ রে জমিন ও খাইমার দাম কিল্লা খুললো কথারে চিন্তা করিয়া আল্লাহ হর হাইসিয়তর জিনিসর বালাই জিনিসে অবলম্বন করিয়া নেক আমলর তৌফিক দিত হকু আল্লাহুম্মা আমিন। আর এই সৈয়দ সাহেবের হায়াত খান আল্লাহ বালাইয়া দিত হকু আল্লাহুম্মা আমিন। যতদিন আল্লাহ তানে জমিন ও খাইমার দায়ম রাখবো কোরআনের খেদমত আল্লাহ তানে উপযুক্ত কোরআন আল্লাহ তৌফিক দিত হকু আল্লাহুম্মা আমিন। আমার বাসা থাকি ব্যবহার থাকি যদি কিছু বেয়াদবি হয় আল্লাহ আস্তে মাফ দিতিও আর আল্লাহর কাছে সবে মাঙ্গিও আল্লাহ আজকে সব খদর এই নিয়ামত আপনারে দান করো সবে হকু আল্লাহুম্মা